সারা বছর যেহেতু আমি মানুষের সঙ্গে যোগাযোগে থাকি, এটা যখন এই এসছি এটাকে ওই যাকে বলে একবার রিনিউ করে নেওয়া, পুনর্নবীকরণ করতে এসছি। সারা বছর দেখা হয়, এবার শুধু প্রচারে সাধারণ মানুষের সঙ্গে দেখা করা এবং কথা বলা, এইটাই। দেখা করা, কথা বলা, তাদের কথা শোনা, তাদের সমস্যা সমাধান করা, এটাই তো আমাদের কাজ, এটা করতে হয়। দমদম আমার জমিদারি না, আমি এখানে জনগণের রিপ্রেজেন্টেটিভ। বিধায়ক মানে এই এলাকাটা আমার কারো জমিদারি বা তালুকদারি নয়, সে জনগণের কথা বিধানসভায় নিয়ে যায়, উন্নয়নের কাজ করে, সেটাই বিধায়কের কাজ। নমস্কার দাদা, কোথাও গিয়ে একেবারে রাজনৈতিক প্রশ্নে যাব। এই যে এসআইআর প্রক্রিয়া চললো, সেখানে দাঁড়িয়ে এই যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন কোথাও গিয়ে দমদমে এফেক্ট ফেলবে এসআইআর? না, চেষ্টা করেছিল অনেক, পারবে না, বহু চেষ্টা করেছে। দমদমে আসলে সব জায়গায় করেছে, ও কিছু হবে না। বিজেপিকে মানুষ পছন্দ করে না, বাংলা মানুষ, এটা হচ্ছে মুদ্রা কথা, বটম লাইন, পিরিয়ড। 100 লোক নাম কাটবে, 200 লোক রক্তবীজের মতো উঠে দাঁড়াবে অ্যান্টি বিজেপি। দমদমও সেই এসআইআর তাহলে কোনো এফেক্ট মনে হয় না। ঠিক আছে, আর একটা শেষ প্রশ্নে যাবো, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যত এগিয়ে আসছে, আমরা গতকালও দেখেছি দেবাশিস কুমার, তার বাড়িতে আইটি রেড হলো, আয়কর বিভাগের লোকেরা। মুখ্যমন্ত্রী এখানে দমদমে দাঁড়িয়ে তো বলে গেলেন, এই যেভাবে একটা প্রার্থীদের হেনস্থা করা হচ্ছে, তো দেবাশিস দার পরে আমি দেখলাম একটা প্রেস কনফারেন্স করেছেন, দেবাশিস দা বলেছেন যে খুব মার্জিন বাড়িয়ে দিল, ভালো করেছে। মনোবল ভাঙার চেষ্টা। হ্যাঁ, নিশ্চয়ই। এবার